কিরে ছোট, তোর বৌমা তো এখন এলো না, সে কোথায় শুনি? ও দিদি ভাই, ও আসছে, শাড়ি পরছে আসলে। তুমি ছায়া, কেন? আপনার দেওয়া শাড়ি ব্লাউজই তো পরেছি। সেটা আমি বুঝতেই পারছি, কিন্তু আমার দেওয়া শাড়ি ব্লাউজের কি অবস্থা করেছো তুমি? ব্লাউজের হাতাগুলোকে এরকম খাবলা খাবলা করে কেটেছো কেন? জেঠিমণি, খাবলা খাবলা করে তো কাটিনি, এটাকে কোল্ড শোল্ডার বলে, আর এটাই তো এখনকার ফ্যাশন। এই মেয়েকে বিয়ে করছে বাবান, এই মেয়ের সাথে সারাটা জীবন কাটাবে কি করে? সেটা তো কুষ্টি দেখে গুরুদেবই বলে দেবেন যে বাবান আমার সাথে সারা জীবন কাটাতে পারবে কি পারবে না। গুরুদেব, এই গোষ্ঠী নিয়ে বাড়ির লোকেদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আপনি দয়া করে এই মেয়ের গোষ্ঠীটা একটু ভালো করে যাচাই করে দিন, না হলে ওদের বিয়েটা দিতে আমার মন খুব খুঁতখুত করবে। সবই তো তার হাতে মা, আমাদের কারোর হাতে কিছুই নেই। সবকিছুই পূর্ব নির্ধারিত হয়ে থাকে। তা তোমাদের বাড়ির ছেলের কুষ্ঠিটা কই? বাবার না ছায়ার দুজনের কুষ্টি একসঙ্গে দেখেই তো আমাকে জটক বিচার করতে হবে। এই যে গুরুদেব, ছেলের কুষ্ঠি। ওদের দুজনের কুষ্ঠিতে তেমন কোনো দোষ আমার নজরে পড়ল না মা। আমি জানতাম। বাবান, বাবান তুমি দেখলে গুরুদেব কি বললেন? গুরুদেব বললেন যে আমাদের কুষ্ঠিতে কোনো দোষ নেই। জেঠিমণি, জেঠিমণি, এইবার তো আপনার মন থেকে সব সন্দেহ দূর হলো। এইবার তো আপনি আমাদের বিয়েতে মত দেবেন। কি হলো বলুন না, বলুন না জেঠিমণি। কাকিমণি, দেখলে তো, সত্যির কাছে সব সময় মিথ্যে হেরে যায়।
আর আজ তুমি আর আলো হেরে গেলে, কারণ তোমরা দুজন মিথ্যে কথা বলেছিলে যে আমার কুষ্টিতে দোষ আছে। আর আলো, এবার থেকে এরকম মিথ্যে কথা বলার আগে, মিথ্যে প্ল্যান বানানোর আগে একটু ভেবে নিস, নইলে তোর মুখটাই সবার সামনে পড়বে। তার মানে গুরুদেব, শাস্ত্র মতে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে, আচার আচরণ মেনে এবার তাহলে ওদের বিয়েটা ঠিক মতো দেওয়া যায়, তাই তো? আচ্ছা জেঠিমণি, উনি তো বললেন যে কুষ্টিতে কোনো দোষ নেই, আর উনি একজন সৎ মানুষ, নিশ্চয়ই সৎভাবেই বিচার করেছেন, তাই না? আসলে কি সততার কাছে না কোনো ষড়যন্ত্র ধোপে টেকে না, তাই না ছোট বৌদি ভাই? এত কথা তোমার না বললেও চলবে বাবান। তাহলে গুরুদেব, আপনি একটা ভালো দিন দেখে দিন, যেদিন আমরা শাস্ত্র মতে ছায়া আর বাবানের বিয়েটা দিতে পারি। না, না মানে এই কথা কেন বলছেন গুরুদেব? একটা সমস্যা আছে। ওদের দুজনের কুষ্টিতে আলাদা কোনো দোষ বা গন্ডগোল নেই, কিন্তু গুরুদেব বলুন না দয়া করে, কিন্তু কি? ওরা যে বিয়েটা করেছে সেটা ঠিক সময়ে হয়নি। অর্থাৎ সবকিছুর তো একটা গ্রহ নক্ষত্র যোগ থাকে, সেটা ঠিক সময়ে হয়নি। তার মানে বিয়েটা হবে না? তা তো আমি বলিনি মা, আমি বলতে চাইছি শুভ যোগের জন্য কটা দিন অপেক্ষা করতে হবে। না না, বিয়েটা হতে যত দেরি হবে তত আমার কাজ দেরি হবে। আমি বাবানকে দিয়ে ছায়ার মাধ্যমে যে কাজটা করাতে চাই সেটা করতে দেরি হবে। আমার এখন টাকার দরকার, অনেক টাকার দরকার। আমার কোম্পানিতে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ একমাত্র বাবানই পারে করতে, কারণ বাবান এখন বড় লোক বাড়ির একমাত্র মেয়েকে বিয়ে করেছে। বলছি গুরুদেব, শুভ যোগের জন্য কতদিন অপেক্ষা করতে হবে তাও? এক পক্ষকাল। তার মানে গুরুদেব 15 দিন? হ্যাঁ, আগামী 15 দিন ছায়া বাবানের গ্রহ নক্ষত্র যথাযথ অবস্থানে থাকবে না। তাই একটু অপেক্ষা করতে হবে। এই 15 দিন ওদের দুজনকে আলাদা আলাদা থাকতে হবে, না হলে ওদের দুজনের দাম্পত্য ভবিষ্যৎ সুখকর হবে না। তাহলে তো খুব সমস্যা হয়ে গেল, কারণ গুরুদেব
এই মুহূর্তে যদি ওদের সামাজিকভাবে বিয়ে না দিতে পারি, তাহলে আমি এবং আমার পরিবার সমাজে তো মুখ দেখাতে পারবো না। এমনিতেই ওরা যে মন্দিরে গিয়ে বিয়ে করেছে হয়তো সবাই জেনেও গেছে। দেখো বাবা, আপাতত শাস্ত্র মতে বিয়ে দিতেও বাধা নেই, কিন্তু ওদের মিলনে বাধা আছে। এই মুহূর্তে ওদের দাম্পত্যে কোনো মিলন যোগ নেই। আর জোর করে যোগ স্থাপনের চেষ্টা করলে সেই মিল মধুর মিলন হবে না। কিন্তু কিন্তু আপনি যে এক্ষুনি বললেন যে আমাদের কুষ্ঠিতে কোনো সমস্যা নেই। কুষ্ঠিতে সমস্যা নেই বলছি তো মা, কিন্তু বর্তমানে তোমাদের মিলন যোগ নেই। না না, আপনি এরকম বলবেন না, প্লিজ প্লিজ গুরুদেব। দেখো মা, জোর করে তো অনেক কথাই বলা যায়, কিন্তু তাতে তোমাদেরই ক্ষতি হবে। আমি এমন কোনো বিধান দিতে পারবো না যে বিধান তোমাদের জীবনে সর্বনাশের বার্তা বয়ে নিয়ে আসে। কিন্তু গুরুদেব, আমরা তো ছায়া, তোমার সাহস তো কম নয়। গুরুদেবের মুখে মুখে কথা বলছো তুমি। সত্যি ছায়া, তুই আর কত আমাদের নাক কান কাটাবি বলতো? কত আমাদের মাথা হেট করাবি, আর কত হেট করাবি বল? কিন্তু কিন্তু ছোটকা, আমি কি ভুল করেছি? এটা তো আমার জীবন, আর আমার জীবন নিয়ে আমার ভাবার কি কোনো অধিকার নেই? আর তাছাড়া আমি তো কয়েকটা প্রশ্ন করেছি মাত্র। করবে না, কোনো প্রশ্ন করবে না, কারণ গুরুদেবের বিধানের ওপর প্রশ্ন করার কোনো এখতিয়ার তোমার নেই ছায়া। বাবান, ছায়াকে বোঝাও। ছায়া, ছায়া তুমি প্লিজ প্লিজ শান্ত হও। এখানে সব গুরুজনরা রয়েছে, এখানে শান্ত হও প্লিজ। 15 দিন সময় পাওয়া যাবে। এই 15 দিনে আমি কিছুই করতে পারবো না। আমার ছায়াকে বাবানের হাত থেকে যেভাবেই হোক বাঁচাতে হবে, আমাকে পারতেই হবে। এই 15 দিনের সময়টা আমাকে যেভাবেই হোক কোনো না কোনোভাবে কাজে লাগাতে হবে। গুরুদেব, বলছি এই 15 দিন পার হয়ে গেলেই সমস্ত বিপদ কেটে যাবে, তাই তো? হ্যাঁ, অমাবস্যা পক্ষ চলছে। এই অমাবস্যা পক্ষ কেটে গিয়ে যেদিন পূর্ণিমা আসবে, সেই দিন থেকেই শুভ দিন শুরু হবে। এই 15টা দিন খুব গুরুত্বপূর্ণ। এই 15টা দিন কেটে গেলেই সব ঠিক হয়ে যাবে। সমস্ত গ্রহের ফের কেটে যাবে। আর তোমরা কি সাময়িক সুখ চাও, না সারা জীবনের মঙ্গল চাও মা? কিন্তু কিন্তু আমি যে বাবানকে ছেড়ে থাকতে পারবো না গুরুদেব। মা আমার, ক্ষণিকের সুখের জন্যে ভবিষ্যৎ জীবনে অন্ধকার ডেকে এনে কি লাভ? আর নিজেদের সম্পর্ককে, ভালোবাসাকে সময় দিতে হয়। আর যত সময় দেওয়া যায়, ভালোবাসা ততই গাঢ় হয়। না গুরুদেব, না গুরুদেব, আমি এটা পারবো না। প্লিজ প্লিজ আপনি কোনো অন্য বিধান দিন। ছায়া,
ছায়া, শান্ত হও। এইভাবে গুরুদেবের সঙ্গে কোনো জেদ করতে নেই। বোঝ তাহলে কেমন মেয়ে আর কেমন শিক্ষা পেয়েছে। ছি 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 ছি। এই মেয়েকে নিয়ে না তোর ছেলের কপালে অনেক দুঃখ আছে, আমি বলে দিলাম। তুমি বললেই তো হবে না জেঠিমণি। ছায়া যে আমার সোনার ডিম দেওয়া হাঁস, ওকে নিয়ে আমার দুঃখ নেই। ওকে নিয়ে আমার অনেক লাভ, অনেক। একটু আগে তুমি কি সব সৎ অসতের ব্যাখ্যা করছিলে না বাবা? এখন দেখলে তো সৎ মানুষেরই সবসময় জয় হয়। ভগবান সবসময় সৎ মানুষের সঙ্গেই থাকেন। তাই উনি আমাকে 15 দিন সময় দিলেন। আর এই 15 দিনের মধ্যে আমি প্রমাণ করে দেব, সবার সামনে প্রমাণ করে দেব যে তুমি একটা ক্রিমিনাল। সবাই তোমার ব্যাপারে সবকিছু জানতে পারবে। আর আর ছায়া তো পারবেই। ছায়া, এভাবে বোকার মতন কান্নাকাটি কেন করছো তুমি এখানে? সত্যি বাবা, মাত্র 15টা দিন, তোর তর্স হয়েছে না ছায়া? কাঁদিস না মা, কাঁদিস না। এইসব তো তোর ভালোর জন্যই করতে হবে, তোর স্বামীর ভালোর জন্যই করতে হবে। পারবি না মা তুই? কিন্তু গুরুদেব, আমার স্বামীর নামে অনেকে অনেক মিথ্যে অপবাদ দিয়েছে। আর সেটা প্রমাণ করার জন্যই আপনাকে এখানে ডাকা হয়েছে। আমি তো নিমিত্ত মাত্র মা, আমি তো কিছুই প্রমাণ করতে পারবো না। শুধু কোনটা ভালো কোনটা মন্দ সেটা উল্লেখ করতে পারি, কিন্তু ভালো মন্দর বিচার করার আমি কে? নিজের স্বামীর ভালোর জন্য এইটুকু ত্যাগ স্বীকার করতে পারবে না মা? পারবো, আমি পারবো। আমার স্বামীর ভালোর জন্য আমি সবকিছু করতে পারবো। তাহলে তো হয়েই গেল। এই যে তুমি আমার কথা শুনলে, বুঝলে, আমার বিধান মানলে, এতেই তো সব হয়ে গেল। ওং শান্তি, মঙ্গল হোক। এবার আমায় একটু সময় দিতে হবে, আমার আরাধনার সময় এখন। পরে একটা ভালো তারিখ দেখে আমি বলে দেব। হ্যাঁ, ছোট, গুরুদেবের বিশ্রামের ব্যবস্থা কর। হ্যাঁ দিদিভাই, গুরুদেব আসুন আসুন। সত্যি আর টেনশন এত নেওয়া যাচ্ছে না। চলো না একটু গেস্ট রুমে গিয়ে একটু রেস্ট নিই আমরা। অনিশ, চল না রে। কি রে আলো, কি ভাবছিস? খুশি হয়েছিস তো? 15 দিনে হবে নাকি আরো অনেক দিন আমাকে অসুখী দেখতে চাস? সত্যি তাই। গুরুদেব তো খালি 15 দিন তোদেরকে আলাদা থাকতে বলেছেন, কিন্তু আমি তো চাই তোরা যাতে সারা জীবন আলাদা থাকিস। আর সেটার ব্যবস্থাই করবো আমি। তোদেরকে আমি কিছুতেই এক হতে দেব না।
আর তাতে তুই অসুখী নয়, সুখী হবি। চলুন আকাশ। ছায়া শোনো, বলছি তোমার। না না বাবা না, তুমি আমার কাছে আসবে না। আমি গুরুদেবকে কথা দিয়েছি যে 15 দিন আমরা কাছাকাছি আসবো না। কি? এই তুমি এগুলোতে বিশ্বাস করো? আমি এরকম কোনো বুজুর্গিতে বিশ্বাস রাখি না, আর তুমিও রাখবে না। আগে আমরা যেরকম দেখা করতাম, যেরকম কাছাকাছি আসতাম, যেরকম ভাবে থাকতাম, ঠিক সেরকম ভাবেই থাকবো আমরা। না না বাবা না, আমরা কাছাকাছি আসবো না। এতে যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায়, আমি তোমার কোনো ক্ষতি মেনে নিতে পারবো না বাবা। আমি কিছুতেই পারবো না, কিছুতেই না। ছায়া, ছায়া শোনো, শুধু সামাজিক বিয়ের সময়টুকু ছাড়া আমরা আর কাছাকাছি আসবো না।